হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল থ্রি জাস্ট টুডে। তো গাইস, আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করবেন। ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করার জন্য আমরা প্রথমেই চলে যাব পিক্সেল ল্যাবে। যাদের পিক্সেল ল্যাব ডাউনলোড করেনি তারা ডাউনলোড করে নেবেন। তো পিক্সেল ল্যাবে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে এরকম একটা ইন্টারফেস। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমরা এখন নিউ টেক্সট এই লেখাটা ডিলিট করে দেবো। তো ডিলিট অপশনে ট্যাপ করে দেবো। তো ডিলিট হয়ে যাওয়ার পরে এখন আমরা নতুন একটি সাইজ নেব ব্যানার তৈরি করার জন্য। নতুন একটি সাইজ নেওয়ার জন্য আমাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন দেখাবে। তো এখানের মধ্যে আমরা ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে এই চিহ্নটার মধ্যে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে ইউটিউব চ্যানেল ব্যানার নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করে দেব। তারপরে আমরা আমাদের ব্যানারের সাইজটা চলে আসবে, তারপর ওকে করে দেব। ওকে করার পরে দেখতে পাবেন আপনারা একটা ছোট হয়ে গেছে অনেকখানি। এটা হচ্ছে ব্যানারের সাইজ। তো এখন আমরা এডিট করার পালা। এখন এডিট করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা বদলিয়ে দেব। কালারটা বদলানোর জন্য আমরা চলে যাব এই অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাবো যে একটা কালার নামে একটা অপশন আছে। তো কালার অপশনে যাবো, প্লাস অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে বিভিন্ন কালার দেখবে, সেখান থেকে তোমার যে কালারটা পছন্দ ওইটা সিলেক্ট করে নিতে পারবে। আমি কালারটা সিলেক্ট করে নিলাম, দেন ওকে করে দিবি। টিক চিহ্নের মধ্যে ট্যাপ করে দিবি। তারপর আমরা ব্যানারটা আঁকার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব, দেন প্লাসের মধ্যে ক্লিক করে দিব। তারপর ফ্রম গ্যালারি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার মানে হচ্ছে ব্যানারের পেজটা চিহ্নিত করা। ব্যাকগ্রাউন্ড সাইজটা সমানভাবে ফিট করার জন্য আমরা এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পরে এখানে একটু বাম দিকে গেলেই দেখতে পাবেন যে রিলেটিভ সাইজ নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। তো এখানে যাওয়ার পরে আমরা এটাকে 100 করে দেব। এখন দুটা কালার একরকম হয়ে গেছে, এই কারণে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করার জন্য আমি আবার কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পরে ইনেবল করে দেব। তারপর কালার একটু নিচে যাওয়ার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো। তো এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। তারপর টিক চিহ্নের মধ্যে ট্যাপ করে দেব। এখন একটা ইমেজ সিলেক্ট করে দেবো, এর জন্য প্লাস অপশনে যাব। তারপর ফ্রম গ্যালারি থেকে এখন আমরা এইটা সিলেক্ট করে নেব, টিক চিহ্নের মধ্যে ট্যাপ করে দেব। এখন এটা সাইজ মতো বসিয়ে নেব। আপনারা আপনাদের সাইজ মতো বসিয়ে নেবেন এটা। এখন এটার কালারটা বদলিয়ে দিব, প্রায় একরকম কালারটা দেখা যাইতেছে। এখানে আমরা কালারটা বদলিয়ে দিব। কালারটা বদলানোর জন্য কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এই কালারটা সিলেক্ট করে নিলাম। তো এটাকে মেইন ব্যাকগ্রাউন্ডের পিছনে পাঠিয়ে দেব। তো এটা করার জন্য টু ব্যাকের মধ্যে ক্লিক করলেই হবে। এখন আমরা একটু বাম দিকে যাব। বাম দিকে যাওয়ার পরে দেখতে পাবো যে এখানে শেপস নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দেব। এরকম একটা আয়তক্ষেত্র আসবে, এটাকে একটু হালকা বড় করে এটাকে 45 ডিগ্রি রোটেট করে দেব। এখন একটু বাম দিকে গেলেই দেখতে পাবো যে রোটেট নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে 45 ডিগ্রি রেখে একটা টিক চিহ্ন দিয়ে দেব। তো আমরা এটাকেও ব্যাকগ্রাউন্ডের পিছে পাঠিয়ে দেব। ব্যাকগ্রাউন্ডের পিছে পাঠিয়ে দেওয়ার জন্য টু ব্যাকের মধ্যে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের পিছে পাঠিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের পিছে চলে গেছে। এটা ইউটিউবের একটা লোগো নেওয়ার জন্য প্লাস চিহ্নতে ট্যাপ করব। তারপর ফ্রম গ্যালারি থেকে একটা লোগো সিলেক্ট করে নেব এখান থেকে। তো আমি এই লোগোটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পরে টিক চিহ্নের মধ্যে ট্যাপ করে দেব। ট্যাপ করার পরে এটাকে বসিয়ে দেব, যেখানে বসাতে চাও তোমরা সেখানে বসিয়ে দেবে। তো আমি এখানে বসিয়ে দিলাম এটাকে। তারপর একইভাবে গ্যালারি থেকে একটি ইফেক্ট সিলেক্ট করে নেব। তো আমি এই সাদালা ইফেক্টটা সিলেক্ট করে নিলাম। টিক চিহ্নের মধ্যে ট্যাপ করে একইভাবে এটার এখন কালারটা বদলিয়ে দেব। তো কালারটা বদলানোর জন্য আমি চলে যাবো কালার অপশনে, যে ইনেবল করে দেবো। তারপর একটা কালার চয়েস করে নেব, যে কালারটা ভালো লাগে ওই কালারটা চয়েস করে নিবে তোমরা। তো আমি কালোটাই রাখলাম। কালোটা রাখার পরে আবার ফ্রম গ্যালারি থেকে আবার এরকম আরেকটা ইফেক্ট সিলেক্ট করে নেব। তো আমি আবার এই ইফেক্টটাই সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে এটারও কালারটা কালো করে দেব। তো কালারটা কালো করে দেওয়ার জন্য একইভাবে আবার কালো করে দেব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। তো আমি এটাকে কালো করে দিয়ে এক সাইডে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এখন আমি একইভাবে প্লাসের মধ্যে ট্যাপ করে ফ্রম গ্যালারি থেকে এখন আমি আমার একটা লোগো সিলেক্ট করে নেবো। আমার ইউটিউবের যে লোগোটা ওই লোগোটা সিলেক্ট করে নেবে। তো তোমরা চাইলে ছবি দিতে পারো, লোগো দিতে পারো, বিভিন্ন কিছু দিতে পারো। আমি লোগোটা সিলেক্ট করে নিলাম। লোগোটা সিলেক্ট করে নেওয়ার পর এটা একটু ট্যাপ করে ছোট করে এটা বসিয়ে দেবো এখন।
এখন আমরা একইভাবে ফ্রম গ্যালারি থেকে আমরা আমাদের যে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলার যে লোগোগুলো আছে এই লোগোগুলো সিলেক্ট করে নেব। এগুলো সিলেক্ট করার পরে এগুলো একটু ছোট করে ট্যাপ করে বসিয়ে দেব। এখন আমরা একইভাবে প্লাস চিহ্নতে ট্যাপ করব, তারপর ফ্রম গ্যালারি থেকে এখন আমাদের যেই সাবস্ক্রাইবের যে লোগোটা আছে, সাবস্ক্রাইব অপশনটা আছে ওইটা সেট করে নেব। ওইটা সেট করে নেওয়ার পর টিকচিহ্নের মধ্যে ট্যাপ করে ওটাকে একটু ছোট করে এই আমার যে লোগোটা আছে লোগোটা একটু নিচে বসিয়ে দেবো সৌন্দর্যের জন্য। লোগোটা নিচে বসিয়ে দেবো, তোমরা চাইলে অন্য সাইডে সহ দিতে পারো এটা। আমি এই সাইডে বসিয়ে দিলাম এটাকে। এখন আমরা ট্যাক্স লিখবো এটার উপরে। তো ট্যাক্স লেখার জন্য ফার্স্টে চলে যাবো এই অপশনে। এই অপশনে যাওয়ার পরে প্লাস অপশনে যাব। প্লাস অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এটা এডিট করার একটা অপশন আসবে। তো এডিট করার অপশন আসলে এখান থেকে আমি আমার যে লেখাটা লিখতে চাই সেটা লিখে দেবো। তো আমি আমার পেজের নাম লিখে দেবো এখানে। তো আপনারা চাইলে বিভিন্ন কিছু লিখতে পারেন। আমরা ফন্টের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা আমরা চেঞ্জ করে দেবো। তো ফন্টটা চেঞ্জ করার জন্য ফন্ট অপশনে যাব। ফন্ট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের ফন্ট এখানে আছে। তো এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে নেবো। তো আপনার যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আমার থেকে যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে নেবো। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি এটাকে একটু ছোট করে ট্যাপ করে ধরে ছোট করে বসিয়ে দিয়েছি এটাকে। এখন একইভাবে ফ্রম গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করবো আমার। তো আমার ছবিটা সিলেক্ট করার পরে এটা টিকচিহ্নের মধ্যে ট্যাপ করে এটাকে একটু ছোট করে বসিয়ে দেবো। এখন আমরা এটাকে সেভ করে দেবো। আমাদের যে ব্যানারটা সেটা তৈরি হয়ে গেছে, এখানে সেভ করে দেবো। তো সেভ অপশনে ক্লিক করে এটাকে সেভ করে দিলাম।